মাথা আমরা মেশিনের ভিতরে দিব, এখানে আবার আঙ্গুল রেখে আগের মতো চাপ দিব, এই যে লেগে গেছে। আমাদের এয়ারটাইট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাই। কলম তৈরির ব্যবসা এটা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা, এবং অল্প পুঁজিতে চাইলে আপনারা এই কলম তৈরির ব্যবসা, যারা বেকার ঘুরতেছেন আপনারা বেকার না থেকে কিন্তু চাইলে ব্যবসা করতে পারেন। আমাদের কাছে অল্প পুঁজিতে এই ব্যবসাটা করতে পারেন। এই যে মাত্র এটা ঘরের মহিলা, পুরুষ মহিলা যে কাউকে দিয়ে কাজ করতে পারবেন, আপনি নিজে বানাইতে পারবেন, ঘরের বাচ্চাদেরকে দিয়েও বানাইতে পারবেন। মানে এটা এতটা সহজ একটা কাজ। মাত্র 30-35 হাজার টাকা পুঁজির মধ্যে আপনি চাইলে একটা কলম ফ্যাক্টরি দিতে পারেন। আর এই ভিডিওর মাধ্যমে আমি একবারে কলম তৈরি করে লিখে দেখাবো আমাদের মেশিন কিরকম কাজ করে এবং কাজটা আপনারা করতে পারবেন কিনা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি বিস্তারিত বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখাই কিভাবে একটা কলম তৈরি করে। তো সর্বপ্রথম এই যে আমি হচ্ছে কলমের বডি, এই বডিটা নিব। এটা হচ্ছে আমাদের কালি ভরার মেশিন। এই যে এই ট্যাঙ্কির ভিতর, এই যে এই ট্যাঙ্কির ভিতর কালিগুলা ঢেলে দিতে হবে। একসাথে আপনারা 1 কেজি 1.5 কেজি একবারে কালি দিতে পারবেন। এবং এটার সাথে হিটার কন্ট্রোলার সেটও আমরা দিয়ে দিব। অনেক সময় কালিটা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে হিট দিয়ে এটাকে আবার পাতলা করার জন্য। তো সর্বপ্রথম আমরা কালিটা ভরবো। বডিটা এখানে ধরে একটা চাপ দিলেই কালিটা ঢুকে যাবে। এই যে দেখেন, এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে এই যে কলমের বডির ভিতর কালি উঠতেছে। আমাদের কালি ভরা শেষ। এখন আমরা আমাদের দ্বিতীয় মেশিন, আমরা প্রথমে কালি বললাম, এখন আমরা অ্যাডাপ্টার লাগাবো। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। অ্যাডাপ্টার এই যে এই মেশিনের মধ্যে আমরা অ্যাডাপ্টারটা দিব, দিয়ে এখানে একটা আঙুল রেখে চাপ দিব, লেগে গেছে। একবারে সহজ কাজ। আশা করি প্রোডাকশন জগতে এর চেয়ে আর সহজ কোনো কাজ নাই। আপনাদেরকে সম্পূর্ণ কলমটা প্রসেস করে দেখাই। আর এটার জন্য যাবতীয় যত কাঁচামাল প্রয়োজন হয় এই সব কিছুই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। এখন হচ্ছে আমরা এই নিপ বা পিন যেটা দিয়ে লেখে, এটা আমরা লাগাবো। নিপের যে এক মাথা আমরা মেশিনের ভিতরে দিব, এখানে আবার আঙ্গুল রেখে আগের মতো চাপ দিব, এই যে লেগে গেছে। আমাদের কলমের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখন এটাকে এয়ার টাইট করতে হবে। এটা হচ্ছে আমাদের এয়ার টাইট বা রোটারি মোটর। এই মেশিনের মাধ্যমে এটা 10 মিনিট এয়ার টাইট করতে হবে, ঘোরাতে হবে, যার কারণে আর কলমের কালির ভিতর কোনো বাতাস বা গ্যাস থাকবে না। এটা শুধু এই যে ইলেকট্রিক লাইন দিলেই এটা অনেক স্পিডে ঘুরবে। এই ঘোরার ফলে কলমটা আর লেখার মধ্যে কোনো ছাড়া দেবে না। আর ওই যে অনেক সময় কলমে জামা কাপড়ও নষ্ট হয়ে যায়, এই এয়ার টাইটটা যদি আপনি না করেন সেই কলমে অবশ্যই কালিটা ব্যাক করবে, ব্যাক চলে আসবে, জামা কাপড়ও নষ্ট হয়ে যাবে। সেজন্য এটা মিনিমাম 10 মিনিটের মতো এয়ার টাইট করতে হবে। আমাদের এয়ার টাইট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাই আমাদের কলমটা আমরা কিরকম তৈরি করলাম বা এটা লেখা দেয় কিনা। যেটা অনেক স্পিডে ঘুরে, এটা একবার নাট দিয়ে লাগাই দিতে হবে। আমরা মাত্র এই কলমটা তৈরি করলাম। এখন একটু লেখার চেষ্টা করি, দেখি। এই যে দেখেন, বড় বড় করে দাগ দিয়ে দেখাচ্ছি। মাত্র লিখলাম, আর এই যে মাত্র আপনাদেরকে বানাইলাম আর লিখে দেখাচ্ছি। কলমের মধ্যে কোনো ডিস্টার্ব নাই। কাঁচামাল কোয়ালিটি যদি ভালো হয়, আপনারা এরকম কলমের কোয়ালিটিও ভালো পাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচামালের উপর। কারণ আপনি যদি নিম্নমানের কাঁচামাল ব্যবহার করেন, সেই কলম কখনোই ভালো হবে না, যত দামি মেশিন ব্যবহার করেন না কেন। সেজন্য অবশ্যই ভালো কোয়ালিটি মেশিনও লাগবে এবং ভালো কোয়ালিটি কাঁচামালও লাগবে। আর এটা হচ্ছে পিন পয়েন্ট বডি। এটার পিছনে একটা বাটন থাকে, বাটনটা আমরা এই যে চাপ দিয়ে, হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিব। আমাদের কলম কিন্তু কমপ্লিট। এখন কিন্তু আমাদের বিক্রির উপযোগী হয়ে গেছে। এখন শুধু কলমের হেডটা লাগাবো। এই যে হেডটা লাগিয়ে আমরা এটা প্যাকেট করে ফেলবো। এই যে এরকম আমাদের 10 পিসের 12 পিসের প্যাকেট থাকে। এই প্যাকেটের গায়েও কিন্তু আপনার ব্র্যান্ডিং আমরা করে দিব এবং কলমের বডির গায়েও এই ব্র্যান্ডিং করে দিব। এখন শুধু এই যে প্যাকেটে ভরে আমরা এটা প্যাকেটটার মুখটা আটকিয়ে দিব। এই যে প্যাকেটের ভিতর ঢুকাইলাম, আর এখানে আঠা সিস্টেম থাকে। এই আঠাটা টান দিয়ে শুধু ভাঁজ দিয়ে লাগাই দিলেই হবে, আমাদের কলম কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন আমরা কলম তৈরি করে ফেললাম। এটা এখন আমরা সরাসরি বাজারে বিক্রি করতে পারবো। যারা আমাদের কাছে আসবেন সবকিছু এরকম হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ পেয়ে যাবেন, এবং এই কলমের যত কাঁচামাল আছে এই সব কাঁচামাল আমাদের কাছেই পেয়ে যাবেন।